অনেক বড় বড় মুফতি বের হবে, ফেকার কিতাব চোখে দেখে নাই, কিন্তু ফতোয়া দিবে। আপনি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যদি যান, আবার কুমিল্লা, সিলেট, ঢাকা, বাংলাদেশ ঘুরলে আল্লাহর রহমতে মুফতির অভাব নাই, কিন্তু ফতোয়া কয়জন দিতে জানে? এটা হচ্ছে মূল কথা। জানে না এমন ব্যক্তি জানার ভান করবে, যারা জানে আর যারা জানে না। আল মিকবাস তাফসিরে ইবনে আব্বাস, এখানে এসেছে আমার নবীর প্রাণপ্রিয় সাহাবা, মুফাসসির সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলছেন, রাইসুল মুফাসসিরিন, উনি বলছেন যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর, আর যারা জানে না তাদের উদাহরণ হচ্ছে আবু জাহাল। যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর, যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহাল। তো সিদ্দিক আকবর এমন কি জানে যে উনাকে জাননেওয়ালা বলা হচ্ছে? আবু জাহেল এমন কি জানে না যে তাকে জানে না বলা হচ্ছে? উত্তর আসবে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা, আফজালুল বশর বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া। একটা জিনিস খুব ভালোভাবে জানে, আল্লাহকে আর নবীকে। আল্লাহর শান কি, নবীজির শান কি। আর আবু জাহল, যাকে আবুল হেকম বলা হতো, প্রজ্ঞার বাবা, হেকমতের বাবা, তাকে মূর্খের বাবা কেন বলা হচ্ছে? তার কারণ হলো সে দুনিয়া সব জানে, কিন্তু সে জানে না আল্লাহকে, নবীকে। সে জানলেও জানার মতো জানে না, জানলেও মানে না। তাহলে আপনি যতই মাস্টার্স করেন, যতই পিএইচডি করেন, যতই এমফিল করেন, আসল জ্ঞান হলো আল্লাহকে চেনা এবং রাসূলকে জানা। ঠিক কিনা কথা বলে? এই দুটা জ্ঞান যদি না থাকে, পৃথিবীর অন্য কোন জ্ঞান আপনাকে হাসরের মাঠে পার করাতে পারবে না। সেজন্য আমার অতিথিবৃন্দের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলছি, এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে মার্ভেলাস, সবচেয়ে গর্জিয়াস, সবচেয়ে আউটস্ট্যান্ডিং, সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে। ঠিক কিনা কথা বলে? যার কাছে ইলমে দ্বীন আছে, যার কাছে ইলমে দ্বীন আছে, সে হলো সবচেয়ে দামি সিটিজেন।